হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিল্কাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো ফলি মাছের ঝোল। চলুন দেখে আসা যাক কী করে আমি রান্নাটা করলাম। এখানে 1 কেজির মতো ফলি মাছ আছে। ফলি মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং এরপরে আমি এটাকে লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে একে একে ফলি মাছগুলো দিয়ে দিব এবং প্রতি পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো যাতে মাছের ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। সবগুলো মাছ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলি তেল এবং পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। প্রথমেই হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি একটু জল দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। একই সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য এখন আমি ঢেকে দিব। মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখন টমেটোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। টমেটো এবং মশলা একই সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি একে একে মাছগুলি দিয়ে দিব। একটু সাবধানতার সাথে দিব যেন মাছগুলি ভেঙে না যায়। খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই, মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। সাবধানতার সাথে মাছের নিচ থেকে মশলাটা আলগা করে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য মশলার সাথে মাছটা একটু কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলের জলটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ কেটে উপর দিয়ে ছড়িয়ে দিব। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারি থেকে অনেক ভালো পাওয়া যাবে। এখন আমি কিছু কেটে রাখা ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার ফলি মাছের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।